ভাই, এত বড় একটা বাক্স কি থাকতে পারে এটার ভিতরে আপনাদের মনে হয়? ইদানিং চ্যানেলের জন্য আর কি বেশ ভালোই প্রোডাক্ট কিনতে আসি আপনাদের ভালো কিছু কন্টেন্ট দেওয়ার জন্য। তো তারই সূত্রে আমি একটা রাউটার অর্ডার করেছিলাম, যেইটা আমাকে এত বড় একটা বাক্সে পাঠাইছে। আমার মেইন রাউটার হচ্ছে মার্কিউসিস MR80X, যেইটা একটা ওয়াইফাই 6-এর ভালো রাউটার। তবে এইটা থাকে গিয়ে বাসার ভিতরে। আমি ম্যাক্সিমাম সময় আর কি রাস্তাঘাটে সামনের দিকে থাকা হয়, ওই টাইমে এইটার রেঞ্জ আর কি ওইখানে কভার করতে পারে না। তো ওই বাসা থেকে আমার সেটআপের দূরত্ব হচ্ছে এতটুকু, আর এইখান থেকে আমি সামনের দিকে থাকি যেটার দূরত্ব হচ্ছে কি এতখানি। তো ভাবলাম একটা রেঞ্জ এক্সটেন্ডার কিনবো, অথবা একটা ভালো রেঞ্জ পাই তেমন একটা রাউটার কিনবো। তো ভালো রেঞ্জের জন্য আর কি রাউটার সবগুলো দেখি 5 DBI করিয়া। আমার চোখে হঠাৎ পড়লো একটা 7 DBI রাউটার, যেটা আমি দেখার সাথে সাথে অর্ডার করে ফেলি। অ্যান্ড আমাকে ওইটা এত বড় একটা বাক্সের ভিতরে পাঠাইছে। ওকে, ডেলিভারি ম্যান বাইরে যাইতে আছে, তাকে ভিডিও করে নেই, সমস্যা হতে পারে এই জন্য। যাই হোক, আমার রাউটার পাঠাইছি, কিন্তু রাউটারের বাক্সটার অবস্থা দেখেন ভাই, বিশাল। এত বড় বাক্সে প্রোডাক্ট দিতে পারবে কয়েকশো। তো এটার ভিতরে যে রাউটারটা আছে ওইটার এন্টিনিয়ারটার টার্বোগুলো অনেক বড়, 7 DBI, এই জন্য আর কি প্রোডাক্ট আর কি এত বড়। যাই হোক, এটা আপনাদের সাথে আনবক্সিং করে খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আসেন বাক্সটা একটু খুলি, দেখা যাক এটার ভিতরে কী রাউটার আছে, অ্যান্ড আনবক্সিং শেয়ার করি আপনাদের সাথে অনেক দিন পর। আচ্ছা, আনবক্সিংয়ের জন্য এই সাইডে আরও একটা ক্যামেরা লাগাই ফেলাইলাম, S20 FE, আর এই সাইডে আছে গিয়ে S23। যাই হোক, আমি কিন্তু প্রোডাক্ট খুলে ফেলাইছি, কারণ আমি রেঞ্জ এক্সটেন্ডার মোডে ভিডিওর ভিতরে আপনাদের বলতেছি কীভাবে কি ইউজ করব। তার জন্য আমার আগে খোলা ভিডিও করতে পারিনি আপনাদের সাথে। আর এই হচ্ছে গিয়ে আমাদের রাউটারটা, যেটার মডেল হচ্ছে মার্কিউসিস MW330HP। আর এটার বক্সটা দেখতেছেন অনেক লম্বা কিন্তু। তো এই লম্বার ভিতরেই আছে গিয়ে এটার মেইন মজাটা, মানে রেঞ্জ। আর রেঞ্জ মানে হইতেছে কি এন্টিনিয়ার মানে হইতেছে গিয়া DBM। আর এটাতে একটা সিঙ্গেল ব্র্যান্ডের রাউটার, যেটা সর্বোচ্চ 300 Mbps। আর এটাতে রেঞ্জ এক্সটেন্ডার মোড, আর এরপরে অ্যাক্সেস পয়েন্ট মোড, WSC মোড আছে। একেবারে বেসিক রাউটার। তবে আমি আপনাদের কাউকে সাজেশন করি না যে বর্তমানে আপনারা রেঞ্জ এক্সটেন্ডার রাউটারগুলো কিনেন, কারণ এইগুলো লং টাইম ইউজ করতে গেলে দেন নেট ছাড়িয়ে দেয়, গেমিং আদার্স অনেক কিছুতে সমস্যা থাকে। আর বর্তমানে গিগাবিট ছাড়া ভাই চলে কারো বলেন। তো এইটা আমি কিনছি শুধুমাত্র রেঞ্জের জন্য, যেহেতু আমার রাউটার আছে। আর ভিডিও একটু করে দেখি, অনেকে আছেন আউটডোরে রাউটার ইউজ করতে চান, মোটামুটি আউটডোরে ওইটা ইউজ করা যায়। আর যারা আর কি অনেক অনেক রেঞ্জ 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 করেন সারাদিন, তো তারা বলেন যে দামি দামি রাউটার কিনবো কিনে, ওইগুলোর দরকার নেই ভাই, এরকম একটা কম দামি রাউটারও রেঞ্জ ভালো পাওয়া যায়। আর এটাতে একটা টার্বো মোডও আছে, যেটার মাধ্যমে রেঞ্জ আরও বেশি পাওয়া যায়। বিসমিল্লাহ, খুলছিলাম আমি একবার আগে, তারপরও আবার খুলি। বিসমিল্লাহ। তো ক্যামেরাটা এখানে চলে আসছে। এইটা হচ্ছে গিয়ে অ্যাডাপ্টার হচ্ছে গিয়ে 9 ভোল্টের। আর এর কেবল আছে 100 Mbps Cat 5 সম্ভবত। আর এই হচ্ছে গিয়ে আমাদের মেইন ডিভাইস, যেটার এন্টিনিয়ার অলমোস্ট এক হাতের মতো। নর্মালগুলো কিন্তু সর্বোচ্চ এতটুকু থাকে, এইটা এতখানি এসেছে গিয়ে এক্সট্রা। আর একটা পলিথিন আছে এইখানে। এই শেষ, রাউটার বাইরেই গেছে। তো হচ্ছে গিয়ে রাউটারটা, উপরে পলিথিনটা আমি উড়েই নেই, কারণ নষ্ট যেতে পারে। অনেক হালকা আর অনেক লো কোয়ালিটির মনে হইবে, কারণ সিঙ্গেল ব্যান্ড রাউটারগুলো ম্যাক্সিমাম এরকমই হয়। 300 Mbps 9 ভোল্ট 0.6 এম্পিয়ার। এটা হচ্ছে কি ভার্সন 1.20। এটা কিন্তু আরও একটা ভার্সন হয়, যেটায় ফার্মাল আপডেট করা যায়, তবে এটাতে কোনোভাবেই ফার্মাল আপডেট করা যায় না। আর এটার মেইন মজাটা এটা হচ্ছে কি এন্টিনিয়ারে, যে এগুলো এখানে খাড়া করাই আছে। আর পিছনে 3টে আছে গিয়ে ল্যান্ড পোর্ট, একটা আছে ওয়ান পোর্ট, একটা আছে গিয়ে পাওয়ার অ্যাডাপ্টারের জন্য, একটা আছে গিয়ে রিসেটের জন্য, আর একটা আছে গিয়ে এটা রেঞ্জ আরও বেশি বাড়ানোর জন্য, মানে টার্বো মোড। আর এই রাউটারের মাথার যে ইন্টিনিয়ারগুলো খোলা যায় এখান দিয়ে, তবে আমি চেষ্টা করছিলাম, খুলতে পারিনি, যদি ভাঙ্গে যায় এই রিক্সে টানাটানি করি নেই। ওকে, বর্তমানে আমার এই রাউটার এইখানে মেশ মেশ না, রেঞ্জ এক্সটেন্ডার মোড হিসাবে কানেকশন হয়ে গেছে। আর এইখানে দাঁড়াইয়া আমার মেইন MR80X ডিভাইস হচ্ছে গিয়া ওই জানলা। তো ওই MR80X থেকে এইখানে স্পিডটা দেখাই আপনাদের আগে। আর দাঁড়ান, আপনাদেরকে এইটাকে দেখাই ফেলাই। এখন এটা রেঞ্জ এক্সটেন্ডার মোডে কানেকশন আছে, আর আফুস ওয়াইফাই এক্সটেন্ডার। আর এইটা এখন একটু টেস্ট করে দেখি কত আসে। এখন রেঞ্জ এক্সটেন্ডার মোডে কিন্তু পাইতে আছে, যেহেতু এইখানে এই দেওয়ালটা আছে, এর লেগে একটু কিছুটা কম পাইতে পারে। যাই হোক দেখি, 4, 6, 10, 8, 9 এইরকমেরই হয়, 10, 20 পায় রেঞ্জ এক্সটেন্ডার মোড, যেহেতু ডিস্টেন্সটা কি অনেক। 14, 15 এই বেশি ওঠে, 15 উঠছে। যাই হোক, আমি কাটিয়ে দিই হন।
তো এখানে আর কি কিছুটা সমস্যা করতে আছে আপনার MRTX-এর 2.4 GHz এই জায়গাতে এই কানেকশন নেয় না, তবে মোটামুটি 15-20 Mbps পাওয়া যায়। আর এই রেঞ্জ এক্সটেন্ডারের সেম প্লেসে দাঁড়াইলে 10-12 Mbps পাওয়া যায়। তো এইখানে আছে আমার MRTX, আর এই ডিস্টেন্স থেকে এই যে এই ঘরটার ভিতরে আছে আমার রেঞ্জ এক্সটেন্ডার রাউটার। তো রেঞ্জ এক্সটেন্ডার এইখান থেকে যদি ঘরের হিসাব করি আনুমানিক 70 মিটার, 70 মিটারের মধ্যে একটা, দুইটা, তিনটে দেওয়াল, 70 মিটারে 3টে দেওয়াল। ওকে, বর্তমানে আমি আছি আমাদের স্কুলের সামনে, এই যে আমাদের স্কুল, আর রেঞ্জ এক্সটেন্ডারটা আছে ওইটার ভিতরে, ওই যে রুমটা, এখান থেকে প্রায় আনুমানিক 50 মিটার হইবেই। আর মেইন রাউটার আছে আরও 70 মিটার, আর টোটাল 100-150 মিটারের মতো হবে মেইন রাউটার। আর সেকেন্ড রাউটার আছে গিয়ে এইখান থেকে, আর এই জায়গা সেকেন্ড রাউটার থেকে আমার যেহেতু একটা দেওয়াল আছে ফুল পাই। আর এখন জোহরের সময় হয়ে গেছে, আমি আর কি সম্পূর্ণভাবে ভিডিওটা করতে পারবো না, 1টা 6 বাজে। আমি আপনাদের একটু সঠিকভাবে দেখাই দিই, তাইলে বিষয়টা আপনারা ভালোভাবে ক্লিয়ার হবে। আমাদের ওই যে বাড়ির সামনে যে একটা দোকান আছে, ওই দোকানে আমি আড্ডা দিই মাঝে মাঝে। ওই দোকান থেকে আমার এই যে এই রুম মানে রেঞ্জ এক্সটেন্ডার, এইখান থেকে এই দোকান পর্যন্ত আছে মিনিমাম 150 মিটার। এই দোকান থেকে আছে 150 মিটার। তো ওই দোকানের ওই জায়গা যদি আমি যাইয়ে টেস্ট করি, ওইখানে আপনার ওই 8-10 Mbps পাওয়া যায়, মানে 2-3 লাইটই ভরপুর থাকে ওই জায়গাও। ওইখানে রেঞ্জ কোনো সমস্যা নেই, 150 মিটার। আর এই দোকান থেকে ওই যে একটা পোলাইটেস দেখতে আছেন, ওর বাড়ির সামনে হচ্ছে গিয়ে আমাদের নতুন মসজিদের একটা গেট করছে, ওই যে ফাঁকারও দেখা দিয়েছে ছোটো একটু সাদা ফাঁকা, ওই ফাঁকাটার ওইখান পর্যন্ত রেঞ্জ পায়। ওইখানে হিসেব করলে প্রায় 300 মিটার, 300 মিটারে কত স্কোয়ার মিটার ফুট হয় হিসাব করতে পারেন, ওই পর্যন্ত দূর পায়, যেহেতু 7 dBi। মানে এটা রেঞ্জ দিয়ে আর কি কোনো প্রশ্নই নেই। টার্বো মোডটা অন করা আছে আমার, একেবারে 2.4 GHz, কিন্তু রেঞ্জের শেষ দিকে অনেক সমস্যা করে, যেখানে 1 লাইটে 2 লাইটই পায়। তবে এই রাউটারের ক্ষেত্রে আমি ওই সমস্যাটাও দেখি নাই। এককালে যতদূর পর্যন্ত ওপেন ফিল্ডে এইটা আর কি ওয়ান অফ দ্য বেস্ট। আপনি যদি কোনো রকমের যে গাছ গোছের মাথায় উঠেন, অথবা যারা বাঁশ বাইন্দে রাউটার সেট আপ করেন, তাগুলো গিয়ে এইটা আর কি ওয়ান অফ দ্য বেস্ট। আর আমার বর্তমানে এই যে দেওয়ালের ভিতর দিয়ে তারপরও ওই মসজিদের পর্যন্ত পায়, যেটা আর কি প্রায় 300 মিটার আমাদের বাড়ি থেকে দূর। মেইন রাউটার, ওইখান থেকে রেঞ্জ এক্সটেন্ডার, তারপরে গিয়ে ওই মাথায় যে ইন্টারনেট চলে, এটাই আলহামদুলিল্লাহ। আর এই রাউটারটা এখন আমি বেশ কয়েকদিন ব্যবহার করবো, আমার মেন চ্যানেলে একটা ভিডিও যাবে। তাছাড়া আপনারা যদি এখন এটা কেউ কিনতে চান, সেক্ষেত্রে আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, আর ফেসবুক গ্রুপ আছে, আর ডিসক্রিপশনে দিব। আমি কিন্তু ম্যাক্সিমাম সময় আর কি প্রোডাক্ট কিনি, দেন ওইটা রিভিউ শেষে কিছুটা কম দেন আর কি সেল করে দিই। তো এটা মার্কেট প্রাইস বর্তমানে 1500 টাকা, আমার এই কিছুটা কম দিন। আপনাদের যারা দরকার আমাকে নক করবেন। আর আমার কাছে 2টা WGP UPS আছে, আর কিছু আছে না, আর কিছু নাই। তো যাই হোক ভাই,